হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো সেমাইয়ের একঘেয়েমি রেসিপি ছেড়ে যদি একটু অন্য কিছু খাওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো? তো আজকে আমি সেমাই দিয়ে এমন একটা রেসিপি বানিয়ে দেখাবো যে এই রেসিপিটা আপনারা যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। তো এটা বানানোর জন্য প্রথমে আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়েছি এবং এর ভেতরে দিয়ে দিলাম ১ চা চামচ পরিমাণ ঘি। তো দিয়ে এখন এর ভেতরে কিছুটা সেমাই দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। তো লম্বা এবং চিকন যে সেমাইটা পাওয়া যায় আমি ওই সেমাইটা নিয়েছি। তো নিয়ে এগুলো ছোট, ছোট করে একটু ভেঙে নিয়েছি, নিয়ে ভেজে নিতে হবে। তো চুলার জালটা কিন্তু লোতে রেখে এটা ভেজে নিবেন, নাহলে কিন্তু পুড়ে যাবে। ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখন একটা কড়াইয়ের ভেতরে 1/2 লিটার পরিমাণ দুধ দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দেবো। কাস্টার্ড পাউডারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটার জন্য কিন্তু টেস্টটা অনেকটা ভালো আসবে। তো এটাতে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া, এটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। তো যে যেমন মিষ্টি খান সেই হিসেবে এখানে চিনিটা ব্যবহার করবেন। তো অনবরত নাড়তে থাকবেন, নাহলে কিন্তু এটা নিচে লেগে যাবে। এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। এটা কিন্তু অনেক টেস্টি খেতে। এটা যখন খাবেন তখন মনে হবে যে কোনো আইসক্রিম খাচ্ছেন। তারপরে এখানে কড়াইয়ের ভেতরে অল্প একটু জল দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। তো আমি এখানে একটু কম করে চিনিটা দিয়ে দিলাম। তো দিয়ে ভালোভাবে এটা ফুটিয়ে নিতে হবে। কোনো ১ তার বা ২ তারের শিরা কিনতে হবে না। একটু ফুটিয়ে নিলেই শুধু হয়ে যাবে। তারপরে একটা শুকনো বাটির ভেতরে ভেজে রাখা সেমাইটা দিয়ে এভাবে চারপাশে ছড়িয়ে দিলাম। তারপরে কাস্টার্ড পাউডারের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওই মিশ্রণটা দিয়ে দেবো। দিয়ে সেমাইয়ের উপরে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। তো যারা, যারা এই রেসিপিটা বানাননি তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। ট্রাই না করলে কিন্তু বুঝবেন না এটা কতটা টেস্টি। এখন আমি এখানে কিছুটা কিশমিশ এবং কিছুটা কাজু বাদাম দিয়ে দেবো। তো এটা অপশনাল। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এটা দিলে খেতে ভালো লাগবে, তার জন্য আমি দিয়ে দিলাম। এখন আবারও উপর থেকে ভেজে রাখা সেমাইটা দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালোভাবে চামচ দিয়ে একটু সেট করে নিতে হবে। তো যারা, যারা ভিডিওটা দেখছেন অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাবেন। তো তারপর চিনির যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটা উপর থেকে এভাবে চামচ দিয়ে অল্প তো ফ্রিজে রেখে ঠান্ডা করে এভাবে সার্ভ করুন। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন সবাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।